আজকের ভিডিওটি গ্রীষ্মকালীন লঙ্কা চাষ সম্পর্কিত ভিডিও। এই লঙ্কাগুলি যা দেখতে পাচ্ছেন এটা আমি 2025 সালে মার্চ মাসে এখন আমি হারভেস্ট করছি এবং আগামী দিনেও করব। আমি সেপ্টেম্বর মাসের 2024 সালে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আমি এই লঙ্কা গাছগুলি মূল জমিতে রোপণ করি। আর এখন মার্চ মাস চলছে। দেখুন আমার গাছের চেহারা এবং পাতার কালার দেখে মনেই হবে না যে গাছটির বয়স 6 মাস হয়ে গেছে। মনে হচ্ছে যেন 1 থেকে 1.5 মাস বয়স সবে হয়েছে গাছটি। তো দিন দিন রোদের তো তাপ বাড়ছেই, তা সত্ত্বেও আমি গাছটি এত সুন্দর রেখেছি। তার কারণ এবছর লঙ্কার বাজারটা খুব ভালোই আছে। আর বাজার থাক না থাক, সবজি ভালো থাকলে দেখতে ভালো লাগে। যাই হোক, তো আমি নিজস্ব অভিজ্ঞতা যেভাবে চাষ করছি, যদি আপনারা সেভাবে করতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেলে নতুন আছেন, যদি আমার এই অভিজ্ঞতা থেকে যে ভিডিওগুলি বানাই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, মূল ভিডিওতে শুরু করা যাক। প্রথমত বন্ধুরা, লঙ্কা চাষ করতে গেলে যেটা অবশ্যই দরকার, জমি লঙ্কার জমি অবশ্যই সবসময় নরম রাখার চেষ্টা করবেন। যদি জমিটি নরম থাকে, মানে জলসেচের ব্যবস্থা ভালো থাকে, তবেই আপনার লঙ্কা গাছটি সুস্থ থাকবে। আমার এই যে দেখতে পাচ্ছেন আমি জমিটি সবসময় এরকম মাটি নরম রেখেছি। তার কারণ এই মার্চ মাসে গরমটা ভালোই পড়ে আর রোদের তাপমাত্রা যথেষ্ট বেশি থাকে। তার কারণে জলের অবশ্যই অতিরিক্ত জল প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণ জল না দিলে আপনার গাছটি সতেজ থাকবে না, ঝিমিয়ে থাকবে এবং পোকামাকড়ের আক্রমণটা বেশি হবে। লঙ্কার জমি নরম রেখে আপনি যে কোনো কীটনাশক দেবেন, দেখবেন কাজ হবে। আর লঙ্কার জমি যদি নরম না থাকে, কীটনাশক দিলেও কাজ হয় না। সেই জন্য অবশ্যই জলটা অবশ্যই বেশি করে প্রয়োজন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে সার সম্পর্কিত ভিডিও আমি দিয়েছি এবং ওটি ফলো করবেন। আশা করি ওই সারগুলি ব্যবহার করলে আপনাদের লঙ্কা গাছে অবশ্যই প্রচুর পরিমাণ লঙ্কা ধরবে এবং গাছটি সুস্থ সবল থাকবে। এরপরে আসি কীটনাশক। লঙ্কা গাছে মূলত গ্রীষ্মকালে জাপ পোকা, থ্রিপস, সাদামাছি এবং মাকড়ের আক্রমণ হয়। তার জন্য যে সকল আমি কীটনাশকগুলির নাম বলেছিলাম সেগুলি ব্যবহার করতে পারেন। আর গ্রীষ্মকালে যেটা সবথেকে বেশি দেখা যায় জাপ পোকা, এর জন্য আপনারা অনেক রকম কোম্পানির জাপ পোকার তেল মাঝে মাঝে দিয়ে যাবেন, দেখবেন আপনার গাছ ভালো থাকবে। আমি যে কোম্পানির তেলটি ব্যবহার করি সেটা হচ্ছে হটশট। এই তেলটা ব্যবহার করবেন, রেজাল্টটা খুব ভালো। আর আমি এতক্ষণ আপনার গাছগুলি দেখালাম, দেখছেন কিরম পরিমাণ ফল আছে এবং কোনো পোকামাকড়ও দেখতে পেয়েছেন কি পাননি। সেই জন্য বলছি না, আমি যে কীটনাশকের ভিডিও বানিয়েছি সেই কীটনাশকগুলি দিন, আশা করি আপনাদের লঙ্কা কাজ হবে। আর আমার লঙ্কা গাছে একটাও আপনারা ওই পুড়ে যাওয়া লঙ্কা বা ঠোসা পড়া, কাণ্ড পচা এরকম কিছু দেখতে পাবেন না। তার কারণ আমি লঙ্কা গাছে অ্যামিস্টার টপ, লুনা, তারপরে অ্যান্ট্রাকল এইসব জাতীয় ফাঙ্গাসাইড আমি ব্যবহার করি। লঙ্কা চাষ করতে গেলে একটু ভালো কোম্পানির ভালো কীটনাশক ব্যবহার করুন। আশা করি আপনাদের গাছগুলি এরকম সুস্থ সবল থাকবে। তো বন্ধুরা, আমার এই নিজস্ব অভিজ্ঞতার লঙ্কা চাষ সম্বন্ধে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য।